গেল এক বছরে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা ৫,০০০ কোটি টাকা পরিশোধ করেনি অন্তর্বর্তী সরকার। সর্বসাকুল্যে যা দাঁড়িয়েছে প্রায় ১৪,০০০ কোটিতে। সোমবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে বিদ্যুৎ উৎপাদকদের সংগঠন BIPPA। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। শীতের শেষ দিকে এসে বাড়ছে বিদ্যুতের চাহিদা, যা আরও ঊর্ধ্বমুখী হবে রমজান ও গরমের সময়ে। তবে উৎপাদন ক্ষমতার বিচারে স্বস্তি থাকলেও এবার চিন্তা বাড়াচ্ছে আর্থিক সক্ষমতা এবং জ্বালানি সরবরাহ। নির্বাচনের ঠিক দুদিন আগে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় ১৪,০০০ কোটি টাকার বকেয়া রয়েছে তেল ভিত্তিক কেন্দ্রগুলোতে, যার মধ্যে ৫,০০০ কোটি অন্তর্বর্তী সরকারের আমলে। এই খাতের সংগঠন বিপ্পার সভাপতি জানান, বিল পরিশোধ করা না হলে সম্ভব হবে না নিরবচ্ছিন্ন সরবরাহ। ক্যাপাসিটি পেমেন্ট হলো 1/3, 2/3 এনার্জি মেইনটেনেন্স ব্লা অন্য জিনিসগুলো। যার যত ক্যাপাসিটি আছে অর্থাৎ মেগাওয়াটকে আপনি 2 কোটি টাকা দিয়ে মাল্টিপ্লাই করবেন, অর্থাৎ আমরা এই পরিমাণ টাকা লস নিয়ে আমরা ব্যবসা করছি। অন্যান্য বিদ্যুৎ উৎপাদনকারী যারা আছেন তাদের গ্যাস ট্যাস সব সহকারে ধরি আমার ধারণা ইন এক্সেস অফ ২৫,০০০ কোটি টাকা হবে। কয়লাটা ধরলে ৩০,০০০ কোটি টাকার কাছাকাছি হবে, যেটা আসন্ন সরকারকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, তা না হলে আমরা একটা বিপর্যয়ের দিকে যাচ্ছি। বক্তারা বলেন ২০২২ থেকে ২৪ পর্যন্ত বেশি ক্ষতি হয় এই খাতে, আর গণঅভ্যুত্থান পরবর্তীতে বৈষম্যমূলক আচরণ ও চুক্তি লঙ্ঘনে বাড়ে বোঝা। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে অন্তত ৬০% বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। বিদেশি কোম্পানি একটাও কিন্তু পেমেন্ট বাকি থাকে না, ওদের আমরা বাকি দেখেছি ৩ থেকে ৪ মাস, ২ থেকে ৩ মাস। এর বেশি ক্রস করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ করে দেয় কিংবা দেওয়ার হুমকি ধামকি দেয়। আমরা তো হুমকি ধামকিও দিতে পারি না। ৯,০০০ কোটি টাকা এক বছর আগে ছিল, এখন ১৪,০০০ কোটি টাকা। 2 দিন পরে যখন নতুন গভর্নমেন্ট আসবে তাদেরকে ১৪,০০০ কোটি টাকা আমাদেরকে দেওয়ার জন্য তাদের একটা প্রেশার থাকবে। বিএনপি গভর্নমেন্ট আসুক, জামাত গভর্নমেন্ট, তারা যেন মনে না করে আমরা তাদেরকে ফার্স্ট পজিশনে ফেলে যেন, বিকজ এটা তাদের প্রবলেম না, এটা এই যে এক্সিস্টিং যে গভর্নমেন্ট তারা এই জিনিসটা করে গেছে এবং আমরা আগাম আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই। বর্তমানে ৫৯টি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে, যা মোট সক্ষমতার ২২%। রাকিব হোসেন, ৭১, ঢাকা।